রামচন্দ্র, যার কোনো ঠিকানা নাই, যার কোনো লাপাতা নাই, যার দেখা না যায়, যাই দেখালো শুনে না, কোনো ভগবান টগবান নাই। এটা কাল্পনিক গল্প। রাম মন্দির দিবা না গায়? ওই অযোধ্যার দশরথের বেটা এত বড় রাজা ছিল দশরথ, যার সম্পত্তি বাড়ি কুল কিনারা নাই, অগ্দিবতী মন্দির বানায়, অগ্দিবতী ঘর বানায়, কি ভিখারি? মহাভারত রামায়ণ এবং মহাভারত একটা কাল্পনিক গল্প। দেখলে ভিডিওটা? আসল কথা আসে এবার, ভাট না বকে। আসল কথা হচ্ছে যে এটাই। আচ্ছা, আপনি যে বলছেন তৃণমূলের নেতা, আপনি বললেন রামচন্দ্রের নাকি কোনো ঠিকানা নেই, এগুলো সব কাল্পনিক, রামায়ণ মহাভারত। আপনি যে এই কথাগুলো বলছেন, দশরথের বেটা, হ্যাঁ, আপনার কি মানে বুদ্ধি লোপ পেয়েছে? আপনি তো একজন সিনিয়র ব্যক্তি, আপনার মুখ থেকে এগুলো শোভা পায়? আপনি আমাদের ধর্মের নামে এরকম নোংরা মন্তব্য করছেন। কি অযোধ্যার দশরথের বেটা? দশরথের বেটা কি? তাহলে আপনাকে যদি আপনার বাবার নাম ধরে কেউ বলে অমুকের বেটা, ভগবান, আপনি ভগবান নন, উনি ভগবান। আপনি আমাদের ভগবানটাকে নিয়ে, আমাদের সনাতন ধর্মকে এরকম বদনাম করছেন কেন? আপনাদেরকে কেউ ঠিকা দিয়েছে নাকি? বন্ধুরা, ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো তো, যাতে এই লোকটার একটা মানে গুরুতর শাস্তি হয়। আমাদের ধর্ম নিয়ে এরা খেলা পেয়েছে। হ্যাঁ, বলছে রামের কোনো ঠিকানা নেই, দশরথের বেটা, উলট পালট নোংরা ভাষা। হ্যাঁ, এগুলো কাল্পনিক চরিত্র নাকি? কি মানুষ এরা? এদের কি মুখে বাঁধে না? এরা কি মানুষের পর্যায়ে পড়ে? আমার তো মনে হয় না এরা মানুষের পর্যায়ে পড়ে। এরা মানুষের একদম মানে পৃথিবীতে যদি সব থেকে নিম্নতর কোনো কিছু দেখে থাকে, তার থেকে নিচু এইরকম মানুষ, কীট পতঙ্গ টাইপের। আমাদের ধর্ম নিয়ে এইরকম বলার সাহস কোথা থেকে পাইনি? কে দিয়েছে নাকি এই সাহসটা আমাদের ধর্ম নিয়ে এসব বলার? আমরা তো দিইনি। তুমি দিয়েছো, আমি দিইনি আমরা কেউ। এই লোকটা তাহলে সাহসটা কোথা থেকে পেলো? একজন পার্টির নেতা হয়ে স্টেজে মাইক ধরিয়ে দিল মানে কি উনি যা তা বলতে পারেন? সাহস থাকলে বলুন তো, ওদের ধর্মের নামে গিয়ে, আপনাদের জাত ভাইয়ের ধর্মের নামে গিয়ে বলুন তো যে না, ওই এই কথা আছে না যে এত বাংলাদেশের যে ঝামেলাটা হলো নবীজিকে নিয়ে বলা নিয়ে, সাহস থাকলে বলুন তো নবীজিকে নিয়ে একটু এই মন্তব্য করে দেখুন তো। অবস্থা খারাপ হয়ে যাবে, বুড়বুড়ি জাম হয়ে যাবে না? যত সব আমাদের ধর্মের মানুষ ভগবানদের প্রতি, হ্যাঁ, রামায়ণ মহাভারত কাল্পনিক ঘটনা। বাল্মীকি আপনার বাড়িতে এসে পেঁয়াজ চলে গেছিল, সরি বাল্মীকি, লজ্জা, আমার ভুল হয়ে গেল বলা। বাল্মীকি মানে বা নামক মনীষী যিনি ছিলেন, তিনি কি আপনার বাড়িতে এসে পেঁয়াজ ছুলতো? কিছু মনে করো না, যদি মুখ থেকে কিছু বাজে ভাষা বেরিয়ে যায় তো আমাকে ক্ষমা করে দিও। আমার সত্যি কথা বলতে খুবই মাথাটা গরম হয়ে গেছে ভিডিওটা দেখে। এনার কি শাস্তি হওয়া চাই তোমরা আমাকে একটু জানাও তো কমেন্টে। তোমরা আমাকে কমেন্টে এই মানুষটার কি শাস্তি হলে তোমরা স্যাটিসফাইড পাবে। সত্যি কথা বলতে আমি হেভি রাগ ধরছে যে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই মানুষটার একটা প্রপার সাজা হয়। পরের বার বলার আগে প্রতিটা তৃণমূলের নেতা হোক বা অন্য কোনো পার্টির নেতা হোক ভাবে একবার যে কি বলছি, কেন বলছি। তো তোমরা জলদি ভিডিওটাকে শেয়ার করো। তোমাদের 10টা বন্ধু থাকলে, 100টা বন্ধু থাকলে তাদেরকে শেয়ার করতে বলো, আবার তাদেরকে বলো আরও কাউকে শেয়ার করতে, যাতে ভিডিওটা ভাইরাল হয়, 10টা লোকের কাছে পৌঁছে এনার একটা গুরুতর শাস্তি হয়। তো তোমরা আমাকে জানাও তোমাদের কি মতামত এটা নিয়ে। সত্যি কথা বলতে মতামত কি, গালাগালি তো বেরোবে মুখ থেকে আমিও জানি, কিন্তু আমি কন্ট্রোল করে রয়েছি। তোমরা দেখো তোমাদের কি মতামত, আমাকে কমেন্টে জানাও। সত্যি কথা বলতে তোমরাও চাও সাজা হতে, তো সাজা হোক, আমরাও চাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। হ্যাঁ, এরকম ভিডিও যদি আরও দেখতে চাও কমেন্টে তোমরা মতামত জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এইটুকুই। তো আর বেশি কথা না বলে টাটা।